This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত 22 জুন নির্বাচন কমিশনে জাতীয় নাগরিক পার্টির নিবন্ধন আবেদন দাখিল করা হয়। নির্বাচন কমিশন অফিস থেকে বের হয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেছেন, এনসিপি 400 আসনের মধ্যে 300 আসনে জয়ী হবে এবং জাতীয় সরকার গঠন করবে। পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। সম্প্রতি ভোটের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষ করেছে। এই পদযাত্রায় বিভিন্ন পথসভায় আওয়ামী লীগের নেতাদের পাশাপাশি বিএনপির শীর্ষ নেতাদের বেশ গলা উঁচিয়ে সমালোচনা করে রাজনৈতিক অঙ্গনে হইচই ফেলে দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। প্রশ্ন উঠেছে, সংসদের 2 কক্ষে 400 আসনের মধ্যে 300 আসনে জয়ী হওয়ার দাবিদার নাসির উদ্দিন পাটোয়ারি চাঁদপুর 5 আসন থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে কত ভোট পাবেন? এবার আসি সেই বিশ্লেষণে। চাঁদপুর 5 সংসদীয় আসনটি হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 264তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই আসনে ভোটার ছিলেন 2,70,061 জন। ভোট প্রদান করেন 1,19,372 জন। নির্বাচনে বিএনপির এম এ মতিন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 35,944 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী এম এ সত্তার। তিনি পান 34,682 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দলে নির্বাচন শুধু বর্জন করেই ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করে। এই নির্বাচনে বিএনপির এম এ মতিনকে বিজয়ী ঘোষণা করা হয়। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর এই সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,09,745 জন। ভোট প্রদান করেন 1,51,584 জন। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সাবেক মেজর, মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বীরুত্তম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 62,309 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এম এ মতিন। ধানের শীষ প্রতীকে তিনি পান 61,895 ভোট। 2001 সালের 1 অক্টোবর অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,93,721 জন। ভোট প্রদান করেন 2,12,384 জন। নির্বাচনে বিএনপির এম এ মতিন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,10,792 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেজর রফিকুল ইসলাম। নৌকা প্রতীকে তিনি পান 94,531 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,01,254 জন। ভোট প্রদান করেন 2,62,380 জন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেজর রফিকুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,46,059 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মুমিনুল হক। ধানের শীষ প্রতীকে তিনি পান 1,11,059 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেজর রফিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 4,04,645 জন। ভোট প্রদান করেন 3,51,112 জন। কিন্তু ভোটের আগের রাতে নৌকার প্রতীকে সিল মেরে বাক্স ভর্তি করা হয়। নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেজর রফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করেন। তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ধানের শীষ প্রতীকে বিএনপির মুমিনুল হক। রাতের ভোট খ্যাত এই নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেখানো হয় 3,01,648 ভোট। অপরদিকে ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 37,195 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 2024 সালে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল বর্জন করে। আমি ডামি খ্যাত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক মেজর রফিকুল ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24 এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 96 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 চাঁদপুর 5 আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই 4টি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে রাজনৈতিক দলগুলোর সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায় চাঁদপুর 5 সংসদীয় আসনে 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 44.20% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 18.76%, বিএনপি 30.11%, জাতীয় পার্টি 14.09%, জামায়াত ইসলামী 5.29%, স্বতন্ত্র ও অন্যান্য 31.75% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 72.27% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.11%, বিএনপি 40.83%, জাতীয় পার্টি 12.34%, জামায়াত ইসলামী 4.17%, স্বতন্ত্র ও অন্যান্য 1.55% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 72.31% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 44.51%, 4 দলীয় জোট 52.17%, জাতীয় পার্টি 2.38%, স্বতন্ত্র ও অন্যান্য 0.94% ভোট পায়। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 86.91% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 55.97%, 4 দলীয় জোট 43.09%, স্বতন্ত্র ও অন্যান্য 0.94% ভোট পায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের মনোনয়ন অনেকটা নিশ্চিত। এছাড়া মনোনয়ন চাইতে পারেন চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি ডক্টর আলমগীর কবির পাটোয়ারি। আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পেলে মনোনয়ন পাবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। জামায়াত ইসলামী থেকে ইতিমধ্যে চাঁদপুর জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হোসেনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এনসিপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। এনসিপির এই নেতা কথার ফুলছড়ি এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সমালোচনা করে রাজনৈতিক অঙ্গনে ঝড় তুলেছেন, কিন্তু তার সংসদীয় এলাকায় এক পশলা বৃষ্টিও ছড়াতে পারেননি। এলাকার গণমানুষের কাছে এখনও পৌঁছাতে পারেননি নাসির উদ্দিন পাটোয়ারি। সেক্ষেত্রে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করলে তার জামানত বাজেয়াপ্ত হতে পারে বলে মনে করেন এলাকার ভোটাররা। তথ্য উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায় এটি একক কোনো রাজনৈতিক দলের ঘাঁটি নয়। এখানে আওয়ামী লীগ বিএনপির সমানে সমান। 96 সালের সপ্তম সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী এম এ মতিনকে মাত্র 414 ভোটে হারিয়েছিলেন আওয়ামী লীগ প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনের আসনটি পুনরুত্থান করে বিএনপি। নির্বাচনে এম এ মতিনের কাছে হেরে যান রফিকুল ইসলাম। 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম বিএনপির প্রার্থীকে পরাজিত করে আসনটি পাল্টা দখল করে নেয়। চাঁদপুর 5 সংসদীয় আসনে বিএনপির জনপ্রিয় নেতা ছিলেন সাবেক সংসদ সদস্য এম এ মতিন। তার মৃত্যুর পর জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এককভাবে দলের দায়িত্ব নেন। তিনি এখন বিএনপির কাণ্ডারি হয়ে সাংগঠনিক কাজ চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি এই আসনটিতে বিজয়ী হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।